শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। বেশ কয়েকবার অবরোধ করা হয় সড়ক। এ সময় পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের দাবি তোলেন আন্দোলনকারীরা। একই সাথে পদত্যাগ চান শিক্ষামন্ত্রীর। একই কর্মসূচি পালিত হয়েছে জয়পুরহাটে। বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীরা, অবরোধ করা হয় রাস্তা। এছাড়া সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। 2026 সালে যে সমস্যাগুলো সম্মুখীন করেছে স্টুডেন্টরা, তো আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছে 2027 সালে তারা সর্বোচ্চ তদারকির সাথে আমাদের এক্সামগুলো নিবে। শিক্ষামন্ত্রী একটা বাজে মন্তব্য করছে আমার নিয়ে। আমি মনে করি শুধু সংসদে ওটার জন্য মাপ চাইবে, এটা মানে স্টুডেন্টদের মানবে না। শিক্ষামন্ত্রী যেগুলো করছে আমাদের ভাইদের সাথে, পরীক্ষা দিতে দেয়নি, পরীক্ষা হয়নি, আমাদের পলিটিমন্ত্রী বলছে এগুলো সবকিছু প্রকাশ্যে ক্ষমা চাবে এবং এগুলো দাবিগুলো মেনে নেবে। বরিশালের খবর জানাচ্ছিলাম, শিক্ষার্থীরা বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছে। সবশেষ পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, শিক্ষার্থীরা এখন সড়কের পাশে অবস্থান করছেন, কি বলছেন তারা? সবশেষ কি পরিস্থিতি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ সারিকা, গতকালের মতো আজও বরিশালে শিক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী, তারা রাস্তায় নেমেছে এবং তারা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে। আজ এসএসসি পরীক্ষা শেষ হয় দুপুর 1টায় এবং তারপরে একে একে শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ড সংলগ্ন বিআরটিএ ডিপো রয়েছে, তার পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে ইস্টাইল তালুকদার, সেই পেট্রোল পাম্পের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। সেখান থেকে তারা মিছিল সহকারে শিক্ষা বোর্ডের সামনে আসে এবং প্রায় 2:15টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে যে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে তারা অবস্থান নিয়ে সড়কটা অবরোধ করে। তবে সেখান থেকেও তারা উঠে আসে এবং বেশ কয়েক দফায় তারা এই সড়ক অবরোধ করেছে আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে তারা শেষবারের মতো সড়কটি ছেড়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে, তবে শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা বোর্ডের সামনে এসে তাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছে। আমরা এখানে দেখেছি যে এখানে শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রফেসর রাশেদুল ইসলাম, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং বিষয়টি কীভাবে সুষ্ঠু সমাধান করে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি এখানে যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের যিনি অধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান, তিনি এখন বর্তমানে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে মূলত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে কর্তৃপক্ষ যদি মেনে নেয় তাহলে তারা উঠবে এবং এর ছাড়াও তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এর আগে দাবি করেছিল। তো সেই দাবিগুলোর বিষয়ে তারা অনড় রয়েছে। তাদের দাবিগুলো যতক্ষণে মেনে নেওয়া না হবে ততক্ষণে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি থেকে সরবে না, এমনটিও তারা জানাচ্ছেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কাজ করছেন। তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো, যেগুলো যৌক্তিক দাবি, সেই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেগুলো পরে শিক্ষার্থীদের জানানো হবে। এবং সেই প্রেক্ষিতে আগামীতে পরীক্ষা রয়েছে, পরীক্ষার জন্য তারা যেন নিজ নিজ পড়ার টেবিলে ফিরে যায় সেই জন্য কিন্তু তাদের প্রতি আহ্বান জানিয়েছে। আমরা এখন এই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, কতটা নাগাদ করবেন এটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করেনি। এবং আমরা যেটি জেনেছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী ছিল যাদের অনেকে চলে গেছে, আবার অনেকে এখন এসে। রানা, ধন্যবাদ আপনাকে।